বাংলাদেশের রাজনীতির গুরু হচ্ছে তারেক রহমান। সাবেক ডাকসু সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি বলেন, বাংলাদেশের মানুষের মান সম্মানের আমানত একমাত্র তারেক রহমানের কাছে নিরাপদ। বিশ্বের জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে এই বাংলাদেশের মানুষের ইজ্জত আবরু, মানুষের সম্মান, মানুষের আমানত একমাত্র একজনের কাছে নিরাপদ। তার নাম হচ্ছে 26 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বালুর মাঠে আধুনিক ও নতুন বাংলাদেশ গড়ার 31 দফার আলোকে যুব সমাজের করণীয় শীর্ষক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি আরও বলেন, তারেক রহমানের স্লোগান নিয়ে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তাই সকলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করে যে নমিনেশন পাবে তার নেতৃত্বে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করে যেই নমিনেশন পাবে তার নেতৃত্বে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতা ওহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক লাকসাম উপজেলা বিএনপির সদস্য একেএম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ হোসেন, বিল্লাল হোসেন, জসিমউদ্দিন, যুবদল নেতা সোহাগ হোসেন, লাকসাম উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সাইদ, লাকসাম নওয়াব ফয়জান্নেসা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার সহ অনেকে। এ সময় লাকসাম মনোহরগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।